टीएमसी विधायक ने ऑपरेशन सिंदूर को बताया नाटक। बीजेपी भड़की। देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। कि आसनसोल के टीएमसी विधायक नरेंद्रनाथ चक्रवर्ती एक विवादित बयान देकर गिर गए हैं। उन्होंने भारत द्वारा पाकिस्तान और पाक अधिकृत कश्मीर में किए गए ऑपरेशन सिंदूर को स्क्रिप्टेड ड्रामा यानी पूर्व नियोजित नाटक बताया है। उनका यह बयान सोशल मीडिया पर वायरल हो गया है और बीजेपी ने तीखी प्रतिक्रिया दी है। वायरल वीडियो में चक्रवर्ती कहते नजर आ रहे हैं, ये सब एक दिखावा है। बीजेपी सरकार ने पाकिस्तान से बातचीत करके ही 7 मई को यह हमला किया। यह सब एक नाटक है, सब कुछ पाकिस्तान के साथ मिलकर किया गया है। इस बयान पर बीजेपी नेता जितेंद्र तिवारी ने पलटवार करते हुए कहा, देश की सुरक्षा और आतंकवाद जैसे गंभीर विषयों पर इस तरह की गैर जिम्मेदाराना बात करना बेहद निंदनीय है। अगर नरेंद्रनाथ चक्रवर्ती को पाकिस्तान इतना ही पसंद है तो उन्हें वहीं जाकर घर बनाकर रहना चाहिए। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। ये मिलिट्री থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদির সাংবাদিকরা বলছিল, মোদিজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, से गदर है ना, से डायलॉगटा, ये कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। मतलब मोदी साहब एड्रेस পরে ঘুরছে কোন এড্রেসে ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে, বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না, অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে আসো, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। এটা মেনে নিতে হবে আমাদের।